তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো প্রকৃতির ফিল। কে কে প্রকৃতির ফিল পছন্দ করেন আমার এই ভিডিওর কমেন্টে বলে যাবেন। তো কি সুন্দর লাগছে আমাদের প্রকৃতি, আল্লাহর সৃষ্টি। তো আজকে আপনাদের হারিয়ে দেব প্রকৃতির মাঝে, তো ভিডিওর সাথেই থাকুন। এই গ্রামীণ পরিবেশের কত সুন্দর এই প্রকৃতি, আল্লাহর এই সৃষ্টি, আমাদের অসৃষ্টিয়ায় আমরা কত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি। এত পরিমাণে সুন্দর তা বলে বোঝাতে পারবো না। আমাদের এই প্রকৃতির ফিল শহরে পাবেন না, গ্রামে আসতে হবে প্রকৃতির ফিল নিতে হলে আপনাদের। এগুলো হলো পুঁই শাক, অনেকজনাই চিনে থাকবেন। তো আপনাদের আজকে ভালো ভিডিও দিতে পারলাম না, কারণ হচ্ছে রোদ বেরানোর কথা ছিল না, রোদ বের হয়ে গেছে, তাই কুয়াশাটা কেটে গেছে। তাই কুয়াশাটা থাকলে আমাদের একটু ভালো হতো, ভিডিও দেখতে আর সুন্দর লাগতো। তারপরেও আমাদের প্রকৃতি এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত পরিমাণে সুন্দর, আমাদের কাছে তো সেই লাগে প্রকৃতির জিনিস। তো এদিকে শস্যর ফুল এত পরিমাণে সুন্দর লাগে আমার কাছে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন লাগে এসব ফুলগুলো। আপনাদের কাছে কেমন লাগে জানি না, যারা গ্রামে থাকে তারা জানে এসব ফুলের মর্ম। তো আমি এক ফুলটা ছেড়ে নিলাম, এটা হলো পেঁয়াজের কলি। তো আমাদের ঐতিহ্য এই সব জিনিস। তো আমাদের গ্রামীণ পরিবেশ এত পরিমাণে সুন্দর, যারা শহরে থাকে তারা এসব ফিল পাবে না ভাই, গ্রামের মানুষ এসব ফিল পাবে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আজকে আপনাদের প্রকৃতির আরও জিনিস তুলে ধরতে। অ্যান্ড গাইস, আপনাদের দেখাবো সরিষার ফুল। আপনার ভিডিওর সাথেই থাকুন, সরিষার ফুল দেখতে হলে আমাদের এই ভিডিওর সাথেই থাকুন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলেপিলে নিয়ে। তো আমার ছোটো ভাই শখ একটা ভয়েস ভিডিও করবে, তাই আমি একটি ভয়েস ভিডিও করে দিলাম ছোটো ভাইকে। এবার আপনাদের কাছে তুলে ধরবো সরিষার প্রকৃতির ফিল। গ্রামীণ পরিবেশে সরিষার প্রকৃতির ফিল খুবই সুন্দর, মানুষ খুব ফটো তুলতে আসে। আর আমার ক্যামেরাতে এত সুন্দর ধরা পড়ছে এই ফুলটা, খুবই পরিমাণে আমার কাছে ভালো লাগছে। এই সরিষার ফুল আমাদের হচ্ছে গর্ব, আমাদের ছবি তোলা ভালোই হয় এই ফুল থাকলে। টপ করে বাড়ি চলে যাব, কারণ আপনাদের মাঝে ভিডিও দিতে এসেছি না খেয়ে দিয়ে। আর প্রকৃতি আপনাদের কার কার কাছে। তো দীর্ঘ এক সপ্তাহ পর আমরা আজকে আর কালকে রোদ পাইছি। আজকেও না ওঠার কথা ছিল, তারপরেও আজ দেখলাম যখন বেলা 11টা বাজলো তখন রোদ উঠলো। তার আগে আমরা কিন্তু সকালবেলায় কোনো রোদের মুখ দেখতে পাইছিলাম না। বেলা যখন 10:30 11টা বাজে তারপরে রোদ বেড়াইলো। তো এই রোদের দিনেও হিমেল হাওয়া বইছে, আমাদের সবারই গায়ে সোয়েটার আছে, কারণ শীত, তো শীতের বেলায় হিমেল হাওয়া বওয়া মানে